ফারিয়া তাসনিম জ্যোতি একজন জীবন যোদ্ধা মা, যার ঘরে অপেক্ষায় ছিল তার ফুটফুটে যমজ দুই কন্যা। সারাদিন ওষুধ বিক্রি করে ফিরছিলেন, হাতের ব্যাগে ছিল মেয়েদের প্রিয় বিস্কুট। ভাবছিলেন আজ ওদের মুখে হাসি ফোটাবেন, কিন্তু সে হাসি ফোটানোর আগেই চিরতরে অন্ধকারে হারিয়ে গেলেন তিনি। বৃষ্টির জমা পানি রাস্তায় ঢেকে ফেলেছিল, চেনা পথ যেন অচেনা হয়ে যায়। আর সেই পানির নিচে লুকিয়েছিল এক ভাত, একটি ঢাকনাবিহীন ম্যানহোল। একটা ভুল পা, একটা অসতর্ক মুহূর্ত, আর মুহূর্তেই যেন সবকিছুই শেষ। জ্যোতি আর ফিরল না তার সন্তানদের কাছে। এই ঘটনা ঘটে 27 জুলাই রাত 9:15টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা। প্রবল বৃষ্টিতে পুরো রাস্তা জলে ডুবেছিল। এমন এক সময় জ্যোতি ওষুধ ডেলিভারি দিয়ে ফিরছিলেন। স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালের সামনে হঠাৎ পা পিছলে পড়েন তিনি, আর উঠতে পারেননি। মানুষ চারপাশে ছিল, আলো ছিল না, আর সেই ঢাকনাবিহীন ম্যানহোল তাকে টেনে নেয় জলের নিচে। এখন প্রশ্ন, বলুন তো, দায়টা আসলে কার? সে কি জানতো এই রাস্তায় হাঁটলে এমন ভয়ঙ্কর ওত পেতে আছে? যদি ঢাকনাটা লাগানো থাকতো তাহলে আজ হয়তো সে তার মেয়েদের চুমু খেতে পারত, ঘুম পাড়াতে পারত। তাহলে আজ কাঁদতো না দুইটি নিষ্পাপ শিশু, যারা শুধু বোঝে মা তো আর ফিরবে না। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেছিলেন, না পেরে ডেকেছেন ফায়ার সার্ভিস। রাত 1:30টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। পরদিন সকাল থেকে ফের অভিযান শুরু হয়। ঢাকা ময়মনসিংহ সড়কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ড্রেনের ঢাকনা খুলে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে গাজীপুরের একটি বিলের কচুরিপানার নিচে 36 ঘন্টা পর উদ্ধার হয় জ্যোতির নিথর দেহ। 36 ঘন্টা। এই 36 ঘন্টায় তার সন্তানরা কতবার যে মা বলে ডাক দিয়েছে তা কেউ জানল না। তারা শুধু জানে মা আসছিল, এখন আর আসেনি। এই মৃত্যু শুধু একটি পরিবারকে ভেঙে দেয়নি, একটি সিস্টেম, আমাদের দায়িত্ববোধ। একটা শহর যেখানে রাস্তার নিচে অদৃশ্য মৃত্যুর ফাঁদ থাকে, সেই শহর কি সত্যি শহর, নাকি কেবল এক ধ্বংসের প্রতীক্ষা? এই ম্যানহোল খোলা কেন ছিল? কে তার দায়িত্বে ছিল? কেন একজন নাগরিক নিরাপদভাবে হেঁটে বাড়ি ফিরতে পারবে না? তার